এটা হচ্ছে তোমার হচ্ছে প্রতিসারক কোণ, তুমি এটা লিখে দিতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি লিখে নিচ্ছি চলো। এটা তোমার কি লিখতে হবে, প্রতিসারক কোণ, প্রতিসারক কোণ। ওকে, ঠিক আছে। আর এটাকে তুমি ভূমি বলতে পারো, এটা হচ্ছে আমাদের ভূমি, ঠিক আছে। আর এটা হচ্ছে প্রাথমিক অভিমুখ, এটা হচ্ছে কি, আমি সংক্ষেপে লিখছি প্রাথমিক অভিমুখ, তোমরা ডিটেলসে লিখে নাও, আমি সংক্ষেপে লিখলাম। এটা প্রাথমিক অভিমুখ। প্রাথমিক অভিমুখ এই পথে যাওয়া উচিত ছিল, কিন্তু না, দেখো আলো পরিবর্তিত এই পথে গেছে, তাহলে এটাকে বলা হয় পরিবর্তিত অভিমুখ। ওকে, এটা হচ্ছে প্রাথমিক অভিমুখ। আর এই যে দেখো ও ড্যাশ কিউ বরাবর যেটা যাচ্ছে, এটা হচ্ছে তোমার কি, পরিবর্তিত অভিমুখ। ওকে, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে তোমার প্রতিসারক কোণ। একটু হালকা ভাষা লিখতে পারো, দেখো আলোর গতিপথটা কোন দিকে যাচ্ছিল, পি ও ও ড্যাশ কিউ, আলোর প্রতিসরণে, মানে পি ও ও ড্যাশ কিউ আলোর প্রতিসরণে, ঠিক আছে, আলোর গতিপথ, এটা হচ্ছে তোমার কি, আলোর গতিপথ হলো। আর এ বি তলে, কোন তলে, এ বি তলে আপাতন কোণ হচ্ছে আয়ন, এবং নির্গমন কোণ বা প্রতিসরণ কোণ তুমি বলতে পারো আয়ন। আর এসি তলে আই টুটা হচ্ছে তোমার কি, হচ্ছে আপাতন কোণ, আর আর টু হচ্ছে তোমার কি, প্রতিসরণ কোণ বা নির্গমন কোণ বলতে পারো। এটুকু হালকা হালকা ভাষা লিখে নিতে পারো। ওকে, এবার দেখো চুক্তি কোণের ক্ষেত্রে, তাহলে চুক্তি কোণ, চুক্তি কোণ ডেল্টা ইকুয়ালস টু, চুক্তি কোণ কোনটুকু হচ্ছে দেখো, এস ডি কিউ, এস ডি কিউ, এটা, তাহলে কোণ এস ডি কিউ, এটা এই যে চুক্তি কোণটা, মানে এটা যে বহিস্থ কোণটা, এটা কোন ত্রিভুজের বহিস্থ কোণ, এই ত্রিভুজটা না, ডি ও ও ড্যাশ, ডি ও ও ড্যাশ এর বহিস্থ কোণ। তাহলে এটা হচ্ছে কোন ত্রিভুজের বহিস্থ কোণ, ডি ও ও ড্যাশ ত্রিভুজের বহিস্থ কোণ। তোমরা ডিটেলসে লিখে নাও। ওকে, ত্রিভুজের বহিস্থ কোণ এইভাবে লিখো, ঠিক আছে। তাহলে ডেল্টা ইকুয়ালস টু হচ্ছে এস ডি কিউ, এই কোণটা মানে এই বহিস্থ কোণটা, কোন ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে ডি ডি ও ও ড্যাশ, এই ত্রিভুজের বহিস্থ কোণ। ওকে, আচ্ছা তাহলে তুমি দেখো এইখান থেকে আমি এটাও বলতে পারি, তাহলে এই যে বহিস্থ কোণটা, আমরা একটা সূত্র জানি যে ত্রিভুজের বহিস্থ কোণ, ঠিক আছে, ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান হয়, এটা জানা আছে। তাহলে এই ত্রিভুজের যে এই বহিস্থ কোণটা, এই কোণটা, এই কোণটা হচ্ছে তোমার অন্তস্থ, যে এই যে বিপরীত যে অন্তস্থ কোণ এটা, আর এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে তোমার ডেল্টা। তার এখানে তুমি কি পাচ্ছ, এটা ডেল্টা ইকুয়ালস টু ডি ও ও ড্যাশ, তাহলে তুমি পেয়ে যাচ্ছ ডি ও ও ড্যাশ, এটা একটা কোণ পাচ্ছ, প্লাস আর একটা কোণ পাচ্ছ না, দেখো তো, ও ও ড্যাশ ডি, অথবা ডি ও ড্যাশ ও, কোণ ডি ও, সরি ও ড্যাশ ও, এগুলো হচ্ছে কি, বিপরীত অন্তস্থ কোণ। কি, এগুলো হচ্ছে বহিস্থ ত্রিভুজের বহিস্থ কোণ, এটা হচ্ছে বিপরীত, বিপরীত অন্তস্থ কোণ, ঠিক আছে। এটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। তাহলে দেখি এই কোণটার আমি মান বের করি। হ্যাঁ, এগুলোকে তুমি যদি ডেল্টা ওয়ান ডেল্টা টু ধরেও যদি করো, চুক্তি কোণ বের করো তাও হবে, আর এমনিতে ডিরেক্ট বের করবো, কোনো ব্যাপার না, ঠিক আছে। তাহলে আমি এই কোণটা যদি বের করি, তাহলে দেখো তো, এটা কোণ বের করার নিয়ম হচ্ছে কি, এই কোণটা আর এই কোণটা, এটা হচ্ছে বিপরীত কোণ, এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা পুরোটুকু। তাহলে এখান থেকে এটা যদি আমি মাইনাস করি, তাহলে এটুকু বেরিয়ে যাবে। তাহলে আয়ন মাইনাস আর ওয়ান প্লাস, এটা এবার বের করো সেম। তাহলে এটা থেকে এটা যদি তুমি বের করো, এটা পুরোটা হচ্ছে তোমার হচ্ছে বিপরীত কোণ, এই আই টু কোণের বিপরীত কোণ হচ্ছে এটুকু পুরোটুকু। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে এটা চলে আসবে। তাহলে আই টু মাইনাস আর টু। ওকে, আই টু মাইনাস আর টু, তাহলে এখান থেকে কমন নাও বা সেপারেশন করো, এটা আয়ন, আয়ন প্লাস আই টু মাইনাস কমন নিয়ে নিলাম আর ওয়ান প্লাস আর টু, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ দাও। এটা হচ্ছে তোমার কত নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ। ওকে, এইটুকু বুঝে গেল, ক্লিয়ার। এবার দেখো এ ও আর
ও ড্যাশ, এটা একটা চতুর্ভুজ না? এবার এ ও আর ও ড্যাশ, এ ও আর ও ড্যাশ, এটা হচ্ছে চতুর্ভুজ। আর চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি আমরা কত জানি? 360 ডিগ্রি। তাহলে এ ও আর ও ড্যাশ চতুর্ভুজের চতুর্ভুজের চারটি কোণের কোণের সমষ্টি কত? সমষ্টি আমরা কত জানি? 360 ডিগ্রি। ওকে, তাহলে এই কোণটা, এই যে প্রতিসারক কোণটা আর এই যে তার বিপরীত যে কোণটা আছে, তাহলে এই দুটো কোণকে যদি আমি যোগ করি, তাহলে এ কোণ প্লাস আর কোণ ইকুয়ালস টু, তাহলে কত? এই দুটো কোণ ইকুয়ালস টু আমি এটা লিখতে পারি না? 360 ডিগ্রি মাইনাস অফ এই কোণটা প্লাস এই কোণটা, তার মানে এ ও আর, এ ও আর প্লাস এ ও ড্যাশ আর, এটা লিখতে পারি, সরি হ্যাঁ, এ ও ড্যাশ আর, তাহলে এ ও ড্যাশ আর, এটা লিখতে পারি কি পারি না? দেখো পারি তো। তাহলে এই কোণগুলো হচ্ছে কত ডিগ্রি করে? না 90 ডিগ্রি করে। তাহলে 360 মাইনাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, 90 কত? 180। তাহলে 360 থেকে 180 বিয়োগ করলে কত হবে? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এই মানটা আমি এ কোণ আর আর কোণের মান আমি দুটো মান যোগ করে কত পেলাম? 180 ডিগ্রি। এটাকে তুমি দাও 2 নম্বর সমীকরণ। কত নম্বর? 2 নম্বর সমীকরণ দাও। হলো। আরেকটা দেখো, ত্রিভুজ যদি তুমি এটা কল্পনা করো, ত্রিভুজ এই নিচের ত্রিভুজটা কল্পনা, ও আর ও ড্যাশ, ও আর ও ড্যাশ, এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি এই তিনজনকে যোগ করলে, আই মিন সে আর1 প্লাস আর, আই মিন, আচ্ছা এখান থেকে লিখছি আমি, ক্যাপিটাল আর কোণ প্লাস আর1 প্লাস আর2 ইজিক্যাল টু কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই তিনটে কোণের সমষ্টি, এটা একটা হচ্ছে ত্রিভুজ ও আর ও ড্যাশ, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি জানি? 180 ডিগ্রি। তাহলে দেখো তো, যেখানে আমাদের 180 ডিগ্রি আছে, এই যে 180 ডিগ্রি, এই 180 ডিগ্রির মানটা, এই ভ্যালুটা এখানে আমি পুটিং করতে পারি না? তাহলে তুমি 2 নম্বর সমীকরণে যদি পুটিং করো, ফ্রম ফ্রম ইকুয়েশন 2 থেকে যদি পুরো পুট করো, তাহলে কত হবে? হচ্ছে এ কোণ প্লাস আর কোণ ইকুয়ালস টু হচ্ছে তোমার এটা আর কোণ প্লাস আর1 প্লাস আর2। ওকে, এই আর আর কেটে গেল। তাহলে আমরা পেলাম কোণ এ ইকুয়ালস টু হচ্ছে আর1 প্লাস আর2। তাহলে দেখো এ কোণের মান আমরা কত পেয়ে গেলাম? আর1 প্লাস আর2। এই মানটা ইকুয়েশন 1 এ আমরা পুটিং করব। দেখো, এই দেখো আর1 প্লাস আর2, আর1 প্লাস আর2 মান কত পেলাম আমরা? এ কোণ। দেখো তোমরা নিচে নিচে করতে যাবে, ঠিক আছে? এদিকে সাইডে যাবে না। তাহলে ইকুয়েশন 1 থেকে, ফ্রম 1 ইকুয়েশন থেকে কি পাবো আমরা? দেখো ডেল্টা ইকুয়ালস টু কি আছে? ডেল্টা ইকুয়ালস টু i1, দেখতে পাচ্ছ তো, i1 প্লাস i2 মাইনাস অফ এটা আছে r1 প্লাস r2, এর মান কত দেওয়া আছে? a, মাইনাস অফ কোণ a। এভাবে লিখে রাখতে পারো, অথবা ডেল্টা ইকুয়ালস টু i1 প্লাস i2 মাইনাস a অনলি। এটাই হচ্ছে তোমার সমীকরণের প্রমাণ। ওকে, বুঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ, উপরও এই ভাষাটা একটু হালকা লিখে দিবে যে আরো পথটা কোন দিকে গেছে, এই তলে তোমার আপাতন কোন কোনটা, প্রতিসরণ কোনটা, অথবা নির্গমন কোনটা, এসি তলে নির্গমন কোনটা, এটা লিখে দিতে পারো। আর ছবিতে বাদ বাকি ছবিতে দেবো। এটা হচ্ছে এই কোনটা হচ্ছে প্রতিসারক কোণ, এটা হচ্ছে তোমার প্রাথমিক, মানে যেটা তোমার কোণ বলতে পারো বা অপরিবর্তিত কোণ বলতে পারো, এটা হচ্ছে পরিবর্তিত কোণ। ঠিক আছে? আর বাকি সব এইভাবে নামিয়ে দিতে হবে, তাহলে বুঝাবে হয়েছে। এটা প্রমাণ করতে আসে, অথবা চুক্তিকোণের রাশিমালা প্রমাণ করতে আসে। এ বি সি, এটা হচ্ছে তোমার প্রিজমের ছেদ আর কি। এবিসিটা হচ্ছে কি? প্রিজমের ছেদ। এই প্রিজমের ছেদের ক্ষেত্রে যদি চুক্তিকোণ মাপ এটা পরিমাণ করতে বলে, তাহলে এটা করে দেবে। অথবা এর মধ্যে চুক্তিকোণের রাশিমালা নির্ণয় যদি করতে বলে, এটা যদি নাও বলে, একটা এবিসি ত্রিভুজে বা ত্রিভুজের ক্ষেত্রে
পিজমের ছেদের ক্ষেত্রে চুক্তিগুণের পরিমাপ নির্ণয় করো, তখনও কিন্তু এটা তোমাকে পরিমাপ করতে হবে। ঠিক আছে, হয়ে গেছে?